আসসালামু আলাইকুম সবাইকে। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মোবারক। আর রমজান আসতে না আসতেই আমরা তো মোটামুটি সবাই কম বেশি প্রস্তুতি নিচ্ছি। আর আমার যেহেতু এবার অফিস থাকবে, অফিসের পাশাপাশি আমাকে একটু একটু করে আয়োজনটা শুরু করতে হবে, যাতে করে প্রতিদিনের প্রেশারটা না থাকে। রমজানে মিষ্টান্ন আইটেমের মধ্যে বুন্দিয়াটা আমার খুবই পছন্দের, আর আমি চেষ্টা করি সবসময় এটা বাসায় তৈরি করে নিতে। বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে, যাতে করে খুব স্মুথ একটা গোলা তৈরি হয়। আর আমি অল্প অল্প করে পানি দিয়ে এই গোলাটা তৈরি করব। একেবারে বেশি পানি দিলে কিন্তু পানিটা বেশি হয়ে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন গোলাটা এমন হবে যে উপর থেকে ফেললে কিছুক্ষণ পর এটা মিলিয়ে যাবে। তারপর আমি পাত্রে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হচ্ছে কিনা এটা দেখার জন্য এক ফোঁটা দিয়ে দিলাম। যদি খুব তাড়াতাড়ি উঠে একদম ভেসে চলে যায়, তাহলে বুঝবেন যে তেলটা গরম হয়েছে। যেমন আমার তেলটা এখনো গরম হয়নি। আমি সেকেন্ড টাইম আবার যখন দিয়ে দেখলাম যে এটা পড়া মাত্রই খুব সুন্দরভাবে উঠে এসে একদম সরে যাচ্ছে। তার মানে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন আমি বুন্দিয়াগুলো ভাজতে পারি। আমি এরকম একদম ছিদ্রওয়ালা একটা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝাঁকাও ব্যবহার করতে পারেন। এরপর গোলাটা দিচ্ছি, আর বেশ একটু উপর থেকে আমি অপেক্ষা করব ফোটায় ফোটায় পড়তে থাকবে। এটা কিন্তু অটোমেটিক্যালি পড়তে থাকবে। যদি মনে হয় যে একটু চামচ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেওয়া যেতে পারে। তারপরে এই যে বুন্দিয়াগুলো আমি জাস্ট ১ মিনিটের মতো করে ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো বুন্দিয়াগুলোকে এভাবে ভেজে নিব। আর কিছু কালারফুল বুন্দিয়াও তৈরি করব। দোকানে যখন দেখি কালারফুল এই বুন্দিয়াগুলো থাকে, খুবই মজা লাগে এবং খুব ভালো লাগে। তো আমি এখানে জর্দার রং বা ফুড কালার ব্যবহার করে একটা লাল টাইপের বুন্দিয়া তৈরি করব। সেম একই পাত্রে আমি আরো কিছু বেসন নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি সেম একই কাজ করব। অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর গোলাটা তৈরি করে নিব। এরপরে এখানে আমি জর্দার রং বা আপনারা যে কোনো ফুড কালারটাও ব্যবহার করতে পারেন, অথবা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও করতে পারেন। আমি আজ একটু বেশি করে বুন্দিয়াটা তৈরি করে নিচ্ছি, যাতে করে সারা রমজানটা আমার চলে যায়। মাঝে মাঝে তো জিলাপি খাওয়া হয় বা অন্যান্য মিষ্টান্ন আইটেমও খাওয়া হয়, প্রতিদিন তো আর বুন্দিয়া খাওয়া হবে না। তো এই যে আমি ফুড কালারটা দিয়ে দিলাম, এখানে জর্দার রংটা দিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। আর মিক্সড করতে করতে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন যেটা করব, সেম প্রসেসেই আমি এগুলোকেও ভেজে নেব। রমজানে আমার নানান রকমের আইটেম বাসায় তৈরি করতে সবচেয়ে বেশি পছন্দ, এবং সেই সাথে আমার বাসার মেম্বাররাও এটা খেতে বেশি পছন্দ করে। আর সারাদিন রোজা থাকার পরে আমরা চেষ্টা করি বাইরের যে কোনো খাবারটাকে অ্যাভয়েড করার জন্য। কারণ এই সময়টাতে নানান রকমের পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হয়। আমি চামচটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেম একইভাবে আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চামচের উপরে দিচ্ছি, সুন্দর করে ফোটায় ফোটায় পড়তে থাকছে একদম মুক্ত দানার মতো বুন্দিয়াগুলো। একটু উপর থেকে যেন চামচটা রাখা হয়, যাতে সুন্দরভাবে উপরে নিচে পড়ে পড়ে যেন গোল গোল শেপ হয়ে যায়, একটার গায়ে যাতে আরেকটা লেগে না যায়। আর চামচ দিয়ে যদি নাড়াচাড়া করতে চান, খুব দ্রুত নাড়াচাড়া করা যাবে না, আলতো আলতো করে একটু একটু করে নাড়াচাড়া করে দেওয়া যেতে পারে। বুন্দিয়া তৈরি করতে আমার অনেকটা সময় লাগে বা অনেক ভেজালের কাজ এরকম কিছুই না। আমার কাছে তো বেশ ভালোই লাগে। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে এই বুন্দিয়াগুলো আমি জাস্ট ১ মিনিটের মতো করে ভেজে নিয়েছি। বুন্দিয়াগুলো ভেজে ভেজে আমি টিস্যুর উপর রেখেছিলাম, যাতে বাড়তি তেলটা টেনে নেয়। এরপরে যেটা করতে হবে, ২ রকমের এই বুন্দিয়াগুলোকে আমি ঠান্ডা করে নেওয়ার পর একটা কাঁচের পাত্রে বা যেকোনো জারে করে আপনি রেখে দিতে পারেন। পুরো রমজান মাস খেতে পারবেন।